দর্শক, হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগপন্থী 93 আইনজীবী আত্মসমর্পণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন। আমাদের সহকর্মী নিবিড় সাহা আছেন, সেখানে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, 93 আইনজীবীর জামিন সম্পর্কে সর্বশেষ কি খবর আছে এবং একই সাথে এই আইনজীবীদের আত্মসমর্পণ নিয়ে অন্যান্য আইনজীবীরা কি বলছেন? তানিয়া, দুপুর 2টায় এই যে মামলাটি, সেই মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বিচারক সেটি 1.5 ঘন্টা পিছিয়েছেন। অর্থাৎ তিনি জানিয়েছেন যে বেলা 3:30টায়, বিকেল 3:30টায় এই মামলাটির শুনানি হবে এবং যেহেতু আগে থেকেই বেলা 2টায় বলা হয়েছিল সময়, সেজন্য কিন্তু আমরা দেখেছি যে 2টার আগেই এখানে এই যে অতিরিক্ত মহানগর দায়রা জজ 1-এর সামনে কিন্তু আসলে যে 94 জন আইনজীবী, যারা আওয়ামীপন্থী আইনজীবী এবং এই ভাঙচুর হত্যা চেষ্টার মামলায় যারা আত্মসমর্পণ করলেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি এই আদালতের অন্যান্য আইনজীবীরা তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। একটু যদি মামলার কথা, মামলায় যারা আসামি আছেন তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক প্রসিকিউটর মোহাম্মদ আবদুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাদল এবং মোহাম্মদ সাইদুল রহমান মানিক, মিজানুর রহমান মামুন সহ আরও অনেকেই কিন্তু আসলে এই মামলায় আসামি রয়েছেন। এবং এই মামলায় কিন্তু আসলে গত 6 ফেব্রুয়ারি দায়ের হওয়ার পর কিন্তু এই যে আইনজীবীরা, তাদের মধ্যে 144 জন আইনজীবীর মধ্যে 114 জন আইনজীবী তারা কিন্তু উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন পান এবং উচ্চ আদালত থেকে তাদের নির্দেশনা দেয়া হয় নিম্ন আদালতে এসে আত্মসমর্পণ করার, এবং তারা আজকে সকালে তাদের আইনজীবীর মাধ্যমে কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং তারা জামিন আবেদন করেছেন। তো তারপর কিন্তু বিচারক জাকির হোসেন গালিব তিনি দুপুর 2টায় জামিন শুনানি হওয়ার সময় নির্ধারণ করেন, কিন্তু পরবর্তীতে তিনি আবারও সেটি 1.5 ঘন্টা পিছিয়ে বেলা 3:30টায় কিন্তু নির্ধারণ করেছেন। এবং এই জানিয়ে রাখি যে এই শুনানি উপলক্ষে আদালত চত্বরে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এই ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট চত্বরে, এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন কিন্তু আসলে এই শুনানি উপলক্ষে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য কিন্তু অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং যেমনটি জানা গেছে মামলার এজাহার থেকে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, ভাঙচুর, চেম্বার ভাঙচুর এবং হত্যা চেষ্টার মামলায় কিন্তু এই মামলাটি গত 6 ফেব্রুয়ারি। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবার এই বিষয়ে বিস্তারিত জানবার জন্য। দর্শক, সহকর্মী নিবিড় সাহা ছিলেন এতক্ষণ আমাদের সাথে।